নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকের আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি। খুবই অসাধারণ স্বাদের এই রেসিপিটি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। পুঁই ডাঁটা চচ্চড়ির জন্য আমি নিয়ে নিয়েছি পুঁই ডাঁটা, আলু আর কুমড়ো। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এখন আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। 2 ফিট লাল করে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াতে যে তেলটা রয়ে গিয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছু পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে রসুনটাকে থেঁতো করে নিয়েছি। রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলোকে। আলু আর কুমড়োগুলোকে একই সাইজের আমি কেটে নিয়েছি। এবারে আমি আলু আর কুমড়োটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলু কুমড়ো ভাজার সময় আমি দিয়ে দেব তরকারির স্বাদ মতো লবণ। লবণটা এই সময় দিয়ে দিলে আলু আর কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য আমি লবণটাকে দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এবারে আমি কিছুক্ষণ ধরে আলু আর কুমড়োটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আলু আর কুমড়োটাকে ভেজে নিয়েছি। এখন তুলে দিচ্ছি পুঁই ডাঁটাগুলোকে। পুঁই ডাঁটাটাকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে আলু আর কুমড়োর সঙ্গে পুঁই ডাঁটাটাকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিচ্ছি 1 চামচ চিনি। পুঁই শাকের তরকারি বা পুঁই ডাঁটার চচ্চড়ি যে কোনো কিছুতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে আলু কুমড়ো ডাঁটার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন তুলে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটাকে। মাছের মাথাটাকে দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কড়াটাকে নেড়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। একটু ঢাকা না দিলে ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লেগে যাবে, ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা করছি। ঢাকা দিয়ে দিয়েছি। আর এই সময় আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি। আমার 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এবারে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। বেশ অনেকটা এখনও জল জল আছে, এতটা জল থাকবে না, একটু ঘাঁটা ঘাঁটা মতো হবে। এখন দেখে নিচ্ছি ডাঁটাগুলো সিদ্ধ আমার হয়ে গিয়েছে, কিন্তু এই জলটাকে একটু আমি কমাবো। আর এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চন্দনী পাউডার বা রাঁধুনি পাউডার। চন্দনী বা রাঁধুনি আপনারা বেটেও দিতে পারেন, আমি এখানে পাউডার ব্যবহার করেছি। এবারে আরেকটু নেড়ে নিলাম। নিয়ে এটাকে আরও 5 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিয়েছি। এবারে আমার ডাঁটার চচ্চড়িটা হয়ে এসছে। এরকম ঘাঁটা ঘাঁটা অবস্থায় আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে পুঁই ডাঁটার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের বাড়ির সবাইয়েরই খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে।